তো ব্লগ পোস্টের জন্য সবার আগে আসবো যে অনলাইন স্টোরে, তারপরে আসবো হচ্ছে এই যে ব্লগ পোস্ট। ব্লগ পোস্টের মধ্যে ক্লিক করব। ব্লগ পোস্টের মধ্যে আসার পরে অ্যাড ব্লগ পোস্ট, এটার মধ্যে ক্লিক দিলাম। অ্যাড ব্লগ পোস্টের মধ্যে ক্লিক দেওয়ার পরে এনে আমার টাইটেলের অপশন আসছে। ঠিক আছে, আমি একটা ব্লগ নিয়ে আসি। এরকম আমি একটা ল্যাপটপের একটা ব্লগ আমি নিয়ে আসতেছি, টপ 10 ল্যাপটপ ব্র্যান্ডস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তো এনে আমার প্রথমে কি বলছে, টাইটেল দিতে বলছে, মানে আমার ব্লগের টাইটেলটা কি হবে। তো আমি এটা টাইটেলটা আমি দিয়ে দিলাম, ধরলাম এটা আমার টাইটেল। আমি এটা কপি করলাম, কপি করে আমি এনে টাইটেলের মধ্যে দিয়ে দিলাম। তার মানে কি এটা আমার টাইটেল। এখন আমার নিচের যে জিনিসটা হবে এটা আমার কন্টেন্ট। ঠিক আছে, কন্টেন্ট হইলে তো আমি এই জায়গা থেকে এটা কপি করা শুরু করলাম, যে এই পর্যন্ত নিচে যা যা আছে সব কিছু আমি আর কি নিয়ে আসলাম, কপি 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 কপি। না, আচ্ছা, এই যে 1 নাম্বার এই পর্যন্ত থাকলো, বললাম এই পর্যন্ত আমি কপি করলাম, কপি করে এই জায়গায় এসে পেস্ট করে দিলাম। তাহলে এটা আমার কন্টেন্টটা, এটা আমার টাইটেলটা। ঠিক আছে, দেওয়ার পরে এই যে আমি নিচে আসলাম, নিচে আসার পরে এই যে নাম্বার অপশন আছে, কি এসইও এর একটা অপশন আছে, এটা আমরা এসইও ক্লাসে বুঝবো। ইউআরএল অপশন আছে, সবকিছু আছে, মানে আমার সার্চের মধ্যে আমার কেমন আর কি দেখাবে, যে গুগলের মধ্যে সার্চ করলে আর কি এরকম দেখায় না, একটা নীল একটা লেখা আসে, তারপরে হচ্ছে এটা আমার একটা ইউআরএল আসে, তারপর আমার ডেসক্রিপশন আছে, এই তিনটাই তো আসে। তো এইটুকু আসার পরে আর যা যা আছে সবকিছুই ঠিক আছে। এর চাইলে আমি ইমেজ একটা আলাদা করে অ্যাডও করতে পারি, আবার না চাইলে নাও করতে পারি, কোনো সমস্যা নেই। আমি এটা কপি করছি, ঠিক আছে, কিন্তু আপনারা কি করবেন, এটা কি করবেন আপনারা হলো নিজেদেরটা দিবেন। ঠিক আছে, বা ক্লায়েন্টেরটা দিবেন, তখন কিন্তু ক্লায়েন্টে দিয়ে দিব। তখন ক্লায়েন্ট যখন দিয়ে দিব তখন আপনার নিজের থেকে ইমেজ দিতে হইব এই জায়গায়। হ্যাঁ, তো এই যে আসুন, তখন আপনার নিজের থেকে এটা দিতে হবে। এই যে আমার ইমেজের অপশন আছে, এটার মধ্যে আমি ক্লিক করব, ক্লিক করে আমি ইমেজ অ্যাড করে দেব। দেওয়ার পরে আমার ডিফল্ট ব্লগ পোস্ট, তারপর ট্যাগ, এরকম যা যা আছে সবকিছু দেখলাম। আপনার নাম দিয়ে দিবেন, আপনি দিচ্ছেন। এটা পোস্টটা কি হিডেন আছে, হ্যাঁ, এটা আমার কি দিতে হইব, ভিজিবল দিতে হইব। তো ভিজিবল দেওয়ার পরে এটা আমি সেভ দিয়ে দিলাম। তাহলে কি আমার ব্লগ পোস্ট হয়ে গেল। আর কোনো সমস্যা আছে? প্রোডাক্ট অ্যাড করার সময় পিছাও, একজন পিছাও, তিনজন কেন, একজন পিছাও। তো প্রথমত হলো আমার এনে অনেক কিছু দেওয়া আছে। আচ্ছা, এনে প্রথমে কি আমার টাইটেল, আমি পুরাটাই দেখা দিতেছি। এটা আমার টাইটেল থাকবে, তো আমি টাইটেল পুরাটাই এনে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এনে আমার ডেসক্রিপশন থাকবো, ডেসক্রিপশনের মধ্যেও আমি আমার প্রোডাক্টের সবকিছু আমি এনে ডেসক্রিপশনটা এনে আমি কি হলো, এটা নেট সমস্যা করতেছে। আর আপনি কথা কইতেছো, ওরা আমি পিছে বাড়াই দিলাম, তুমি আবার পিছে ফিরা কথা কইতেছো।
উনি কিন্তু সব দেখা যাইতেছে, পরে কিছু কইলে কিন্তু আমার দোষ নাই। আচ্ছা, তো টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, এখন আমার ইমেজ দিতে হইব। নর্মাল আমি দেখানোর জন্য এই জায়গা থেকে আমি একটা ইমেজ অ্যাড করি। ইমেজটা আমার কত কেবির মধ্যে হইতে হইব? তো এটা আমি অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পরে এখানে আমার প্রাইজিং এর অপশন আছে। তো প্রাইজিং আমার যত রাখতে চাই, আমি যততে সেল করতে চাই ওই প্রাইসটা এনে বসবে। ধরলাম এনে আমি বেচবো হলো $200। আচ্ছা, তো আমার আরেকটা আছে যে পাবলিকের দেখাইতে হইব যে আমার এতটা এটা প্রাইস, আপনি আমার ওয়েবসাইট থেকে কিনলে এত কমে পাইতেছে। মানে অন্যান্য পেজের মধ্যে, অন্যান্য ওয়েবসাইটের মধ্যে হলো $230, আর আপনি আমার ওয়েবসাইট থেকে কিনলে $30 ডিসকাউন্ট পাবেন। তো এটা হচ্ছে কাটা লেখাটা, একটা কাটা দাগ থাকে না, এটা হচ্ছে কাটাটা। তো আমি এই জায়গায় যদি এটা দিয়ে দিই কস্ট পার আইটেম, ধরলাম হলো প্রোডাক্টটা কিনতে আমার খরচ হলো 100 আর আমার লাভ হলো 100, ঠিক আছে? তাহলে আমার প্রফিট সবকিছুকে এই জায়গা থেকে আমার হিসাব হয়ে যেতেছে। তো এইটুকু বুঝতে পারছি না। এরপরে একটু হইতেছে ট্র্যাক কোয়ান্টিটি, আমার যদি স্টক যদি শেষ হয়ে যায় ওটা আমার দেখাইবো, আমার স্টকটা তারা ট্র্যাক করবো যে কখন শেষ হইতেছে, কখন ঠিক আছে, এগুলো তারা দেখাইবো। সব লোকেশন এগুলা এগুলা দিলেও চলে, না দিলেও চলে, এগুলো কোনো ব্যাপার না। আচ্ছা, এখানে একটা অপশন আছে কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক, একটা আছে যে আউট, এটা যদি আমি অফ করে রাখি তাহলে কি, যদি আমার স্টক শেষ হয়ে যায়, দেখলাম আমার 10টা আছে, যদি শেষ হয়ে যায় তাহলে কি আমার আর এটা সেল হইব না, আউট অফ স্টক লেখা থাকে। আর যদি আমি এই টিক চিহ্নটা দিয়ে রাখি তাহলে কি আমার শেষ হয়ে যাওয়ার পরেও আমি অর্ডার নিতে পারবো, ঠিক আছে? তখন আমি আবার অর্ডার স্টোর করে তাদেরকে আবার পাঠাইতে পারবো, ঠিক আছে? তো আমি এটা দিয়ে রাখি সব সময়। তারপরে এসকিউ আর বারকোড আছে। এসকিউ আর বারকোড হচ্ছে প্রতিটা প্রোডাক্টের পিছে ওই যে লাইন 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 করে কিছু কোড দেওয়া থাকে না, এগুলো হচ্ছে এসকিউ আর বারকোড, ঠিক আছে? ওইগুলা দিয়ে দিবেন। ওগুলো বেশি একটা লাগেও না ওইরকম ভাবে। আসেন, ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে আপনার প্রোডাক্টের ওয়েট, মানে ওজনটা কত, ধরলাম এটার ওজন হইতেছে হলো 200 গ্রাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা, এনে ওই রকম সিস্টেম নাই, ঠিক আছে? ধরেন আপনি কোনো লিকুইড টাইপ কিছু সেল করবেন, এখন এনে আমার অপশন নাই, তখন আপনি কি করবেন, এটা আবার দিবেন। দেখেন এনে কি লেখা, দিস ইজ এ ফিজিক্যাল প্রোডাক্ট, ঠিক আছে? এখন লিকুইড রে যদি আপনি ফিজিক্যাল প্রোডাক্টের মধ্যে রাখেন তাহলে কিন্তু এটা হইব না, ঠিক আছে না? তো যখন দেখবো যে আমার অপশন নাই তখন আমি এই টিক চিহ্ন দিব না, তখন এই যে পুরো অপশনই চলে গেছে, ঠিক আছে? তো ওই রকম ভাবে আমি আর কি দিয়ে দিলাম যে এটা 200 গ্রাম। যদি অন্য কিছু থাকে তাহলে অন্য কিছু দিতে পারেন, কেজি টেজি আছে, ও জেড আছে, এলবি আছে। আচ্ছা, কান্ট্রি বা রিজন এগুলো আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। কান্ট্রি বা রিজন হইতেছে আপনার কোন কান্ট্রির প্রোডাক্ট বা ওইরকম, বা আপনার অরিজিনটা কোন কোন জায়গার ওইটা। আচ্ছা, এটা হচ্ছে কি হারমোনাইজ সিস্টেম এইচএস কোড, এটাও লাগে না। এটা হচ্ছে ওই যে প্রোডাক্টের কোড, আপনি যেই প্রতিটা প্রোডাক্টের দেখবেন হচ্ছে আপনি যখন ডেলিভারি দিবেন প্রতিটা প্রোডাক্টের আলাদা আলাদা কি কোড নাম্বার থাকে, যে এই কোড নাম্বার মিলায় মিলায় ডেলিভারি দেয়, ঠিক আছে? যে কোনো কুরিয়ার সার্ভিসের মধ্যে দেখবেন ওইগুলো হচ্ছে ওই যে আপনার এইচএস কোড। তারপরে হচ্ছে ভ্যারিয়েন্ট, আপনার যদি প্রোডাক্টের ভ্যারিয়েন্ট থাকে ওইগুলো অ্যাড করে দিতে পারেন। কালার আছে, ম্যাটেরিয়াল আছে, ক্যামেরা ফিচার ফিচার এগুলো এগুলো আছে। মানে আমি এনে ক্যামেরার দিছি দেখা, ক্যামেরার নাম দিছি দেখে এনে আমার ক্যামেরার অপশন দেখাইতেছে, ঠিক আছে? যদি আমি অন্য কিছু দিতাম তাহলে আমার অন্য অপশনগুলোও দেখাইতো। এগুলো তো আমরা ক্লাসে দেখছি আগে। আচ্ছা, তারপরে হচ্ছে এনে আমার এসইও জিনিসগুলা গুগলের যেই রকম ভাবে দেখায় ওই রকম। তারপরে হচ্ছে এটা আমি অ্যাক্টিভ দিয়ে দিব। তারপরে হচ্ছে আমার প্রোডাক্ট টাইপ ওইরকম আমি সিলেক্ট করে দিব, ভেন্ডর দিয়ে দিলাম। এরকম কালেকশন, কোন কালেকশনের মধ্যে আমি রাখতে চাইতেছি, ক্যামেরা এটাও আছে। ট্যাগ যে কোনো একটার মধ্যে রাখা, তারপরে কি আমি এটা অ্যাড করে দিব, এটা আমার সেভ করতে দিব আগে, সেভ। তাহলে কি আমার প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। আর কোনো সমস্যা আছে? এনে এনে আর বাড়তি কিছু তো নাই।
এগুলোর মধ্যে কোনোটা নিচে বললাম এই যে এনে আমি একটা প্রোডাক্ট, এটা তো কালেকশন। আচ্ছা, কোন জায়গায় অ্যাড করছিলেন? আচ্ছা, আপনি আমারে ইয়েতে মানে বাসায় গিয়া গুগল মিটে দেখায়, ঠিক আছে? আরেকটা হইতেছে যে এটা আমি এক সেকশনে ধরলাম, আমি এই জায়গায় কোনো একটা প্রোডাক্ট রাখবো, হ্যাঁ ধরেন এই ফিচার প্রোডাক্ট আমার আছে, তো আমি এটা সিলেক্ট করলাম, তো এই প্রোডাক্টটা আমি না রাখবো। দেখেন এনে আমার একটা অপশন চলে আসবে ফিচার প্রোডাক্টের কই। আচ্ছা, অ্যাড টু কার্ট অপশনগুলো কিভাবে? হ্যাঁ, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট অপশনগুলো হ্যাঁ অটোমেটিকলি শপিফাইয়ের মধ্যে সব অটোমেটিকলি হয়ে যাবে। আচ্ছা, এই যে আমাদের আচ্ছা দুইটাই অবস্থা এখন এনে আমার একটা প্রোডাক্টের অপশন আসছে, যদি আমি এনে প্রোডাক্ট রাখতে চাই তো এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এনে দেখেন একটা অপশন আছে সিলেক্ট প্রোডাক্ট, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে যেই প্রোডাক্টটা আমি এই জায়গায় রাখতে চাইতেছি ওই প্রোডাক্টটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে ওটা কি আমার এনে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে না? আমার আর কিছু করা লাগতে, আচ্ছা আমি সেভ দেই নাই, সিলেক্ট, দেখেন ওইরকম সিলেক্ট হয়ে গেছে, প্রাইসটাই সহ একবারে সিলেক্ট হয়ে গেছে। আর সোল্ড ইট আউট দেখাইতেছে কারণ হইতেছে যে আমি ওই স্টকটা অ্যাড করি না ওই দিন, তো এই কারণে। তো এইভাবে আমরা এই জায়গা থেকে প্রোডাক্টটা অ্যাড করতে পারি। আর এছাড়া যে আপনার সমস্যাটা আছে ওটা আমি গুগল মিটে দেখা দিব। এটা শুধু এক সাইডে আসে, ওই সাইডে আসে না। দেখেন এটা হচ্ছে আপনাদেরটা হয়তো জুম করা, ঠিক আছে? যেমন এই যে জুম করা থাকলে একটা এক সাইডে আসে, আরেক সাইডে আসে না। দেখেন জুম করা থাকলে এক সাইড আসে, আরেক সাইড আসে না। আপনারা জুম আউট করবেন, এতটা না আমি বলতেছি আর কি, জুম আউট করবেন। জুম আউট করলে আস্তে আস্তে দেখেন আমি দেখেন 75-এ আছি, আরেকটু বাড়াই দেখি। আপনার কি পিসি দেখেন 100-তে আছি, বেশিরভাগ কি আমাদের 100-তেই থাকে। তো 100-তে থাকলে এই যে আমাদের এই যে এরকম সিস্টেম থাকে যে সমস্যা হয়। তো আমরা আরো কমাবো, এটা 80-70 বা ওই রকমের মধ্যে রাখলে তাহলে আমার দুই সাইডটাই মোটামুটি দেখা যায়। এটা দেখবেন যদি তারপরও না আসে তাহলে হয়তো শপিফাইয়ের মধ্যে সমস্যা চলতেছে। আর শপিফাইয়ের মধ্যে বাগের অভাব নাই, প্রচুর বাগ। আচ্ছা, আপু কি বলছিলেন কোনটা? কালেকশন। এই যে আমি প্রোডাক্টের মধ্যে আসলাম, আসার পরে এনে আমার কালেকশন, কালেকশনের মধ্যে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর ক্রিয়েট কালেকশন, ক্রিয়েট কালেকশনের মধ্যে ক্লিক দিব। ক্রিয়েট কালেকশনের মধ্যে ক্লিক দেওয়ার পরে এনে আমার তিনটা অপশন আসছে, টাইটেল, ডেসক্রিপশন, ম্যানুয়াল, অটোমেটেড, এরকম এরকম অপশন আসছে। আমি একটু আগের একটা কালেকশন নিয়ে নিই। ধরলাম এটা আমার স্মার্ট ওয়াচের কালেকশন, আমার স্টোরের। তো আমি এনে দিয়ে দিলাম স্মার্ট ওয়াচ, মানে নামটা আমি দিয়ে দিলাম। তারপর আমার ডেসক্রিপশন, ডেসক্রিপশনের মধ্যে আমার কিছু দিতে হয়, আমি মোটামুটি আমার ধরলাম আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এগুলো সবগুলাই ক্লায়েন্টই দিয়ে দেয়। তো এছাড়াও এসিও ক্লাসের মধ্যে আমরা বুঝবো নিজেরা নিজেরা কেমন বানাইতে হয়। আচ্ছা, তারপর
হচ্ছে ম্যানুয়ালের মধ্যে দিয়ে দিলাম। আর এনে আমার মোটামুটি এসইওর জিনিসগুলাই থাকে। এছাড়া এনে আমার একটা ইমেজের অপশন লাগে, আমি ইমেজটা অ্যাড করে দিব। ওই জায়গা থেকে ধরলাম আমি এই ইমেজটা আমি অ্যাড করে দিব। ইমেজটা অ্যাড করে দেওয়ার পরে সেভ, তাহলে আমার কালেকশনটা ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু কালেকশন ক্রিয়েট হওয়ার পরেই আমার মানে সবকিছু শেষ না, কারণ হচ্ছে কালেকশন আমি বানাইছি কিন্তু কালেকশন আমার প্রোডাক্ট অ্যাড করতে হবে, ঠিক আছে। এখন এই যে আমি কালেকশনটা তো বানাইছি কিন্তু এখন তো আমি প্রোডাক্টটা আমার অ্যাড করতে হবে। তো এখন এই যে এই জায়গা থেকে একটা অপশন আছে কালেকশন, ঠিক আছে। এটা প্রোডাক্ট অ্যাড করার সময় এখানে আমার একটা অপশন আছে কালেকশন। এই কালেকশনের মধ্যে ক্লিক করার পরে এখন যদি আমি কালেকশনটা সিলেক্ট, যে কালেকশন আমি সিলেক্ট করে দিব ওই কালেকশনের মধ্যে এই প্রোডাক্টটা থাকবে। যেমন এটার মধ্যে আমার ইয়ারফোন ইয়ারবাডস আছে। এখন আমি এটা চাইতেছি যে স্মার্ট ওয়াচের মধ্যেও যাতে এটা থাকে, প্রিমিয়াম প্রোডাক্টসের মধ্যেও যাতে এটা থাকে। আমি টিক মার্ক করে দিতেছি, ওইটা দিয়া আমি সেভ দিয়ে দিব। প্রোডাক্ট ক্রিয়েট করার সময়ই আমি কালেকশন দিয়ে দিব, ঠিক আছে। আগে আমি কালেকশন ক্রিয়েট করে রাখবো। হ্যাঁ হ্যাঁ পরে পরে হ্যাঁ। এখন এই যে দেখেন আমি স্মার্ট ওয়াচের মধ্যে আমি ক্লিক দিলাম, দেন এটার মধ্যে আমার একটা প্রোডাক্ট দেখাইতেছে, এই যে আমার অ্যাপল এয়ারপডস এরকম একটা দেখাইতেছে। এই দেখো তো, এটা তোমারটা না? অ্যাপল এয়ারপডস, ওই যে সেকেন্ড জেনারেশন, তুমি যেটা সেল করো ওটা সেকেন্ড। এটা তোমার পেজেরটা না? এটা ওয়ান দা পেজে না? আর কোনো সমস্যা? কোনটা? মানে কালেকশন গুলা মানে বুঝলাম। কালেকশনের মধ্যে কেমনে প্রোডাক্ট অ্যাড করে? তো পেজ সিলেক্ট করে দিতে হয় মানে আমি বুঝতেছি না আর কি। কালেকশনের মধ্যে পেজের কোনো ই নাই। হ্যাঁ, পেজ আলাদা, প্রোডাক্ট আর কালেকশন আলাদা, ঠিক আছে। যেমন আমি বলি, এই দেখেন প্রোডাক্টের সেকশন পুরাটা আলাদা। হ্যাঁ, আমি যদি প্রোডাক্টের মধ্যে ক্লিক দেই তাহলে এনে আমার অপশন দেখা যাচ্ছে কালেকশন, ইনভেন্টরি, পারচেজ অর্ডার, গিফট কার্ড, এগুলো দেখা যাচ্ছে। আর আমি যদি অনলাইন স্টোরের মধ্যে ক্লিক দেই তাহলে এনে আমার পেজের অপশন দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি ওই পেজের অপশনের মধ্যে ক্লিক করলে আমার আলাদা আলাদা পেজ আর কি আসতেছে। এই পেজে আলাদা আর ওই পেজে আলাদা, ঠিক আছে। তো আমি যদি এই যে এটার মধ্যে ক্লিক দেই, ধরেন এই যে ফেস আমি এটা ক্রিয়েট করছিলাম, দেন এই যে সেম একই রকম, এছাড়া আর কোনো সমস্যা নেই। হেডারেরটা হচ্ছে আমার নেভিগেশনে, হ্যাঁ ওটা আমার অপশন, ঠিক আছে। আর এটা হলো আমার পেজ। তখন ওইটা আমি কেন, নেভিগেশনের মধ্যে তো আমার পেজ দিতে হবে, পেজের একটা লিঙ্ক দিতে হবে, তখন আমি পেজ ক্রিয়েট করছিলাম। প্রথমে আমি পেজ ক্রিয়েট করছিলাম, পরে আমি নেভিগেশনের মধ্যে যাই হোম পেজের হেডারের জন্য আমি কি দিয়েছিলাম, মেন মেনুর জন্য ওই যে হেয়ার, বডি, ফেস, কিটস এগুলো অ্যাড করছিলাম। ফুটার মেনুর জন্য এটা অ্যাড করছিলাম। আবার অ্যাবাউটের জন্য আমি এটা ক্রিয়েট করছিলাম, আওয়ার স্টোরি, শিপিং, রিটার্নস, কন্ট্যাক্ট, ব্লগ, এরকম। হ্যাঁ হ্যাঁ পেজের, এটা হচ্ছে আমাদের ডিজাইনের মধ্যে আমরা করছিলাম। কোনো প্রবলেম আছে শপিফাইয়ে? তোমাদের দুজনের কোনো প্রবলেম আছে? না না, সব মাঝখানে একটা ক্লাস গ্যাপ ছিল। হ্যাঁ, কিন্তু একটা ক্লাসের মধ্যে যে গ্যাপটা ছিল ওটা পরে বাকি অন্য ক্লাসের মধ্যে আমি আবার দেখাই দিচ্ছি সব কিছু। অনলাইনেটা তো দিছি। এক দুই তিন কল মানে সিরিয়ালি 4টা ক্লাস মনে আছে, 4টা ক্লাস করলে আর কিছু লাগে না। আচ্ছা, মানে কিন্তু 1 2 3 4 করে অ্যাড করলে মানে প্রতিদিনেরটা দিনেই তো অ্যাড হইছে। তো 1 2 3 4 করে দেখলে মাঝখানে যেই ক্লাসটা গ্যাপ হয়েছিল ওই গ্যাপের জিনিসগুলা আরেকটা ক্লাসের মধ্যে দেখানো হয়েছে। আপনি ডাউনলোড করছেন এই কারণে না, আপনি একবারে ই করে নেবেন, ওই যে গ্রুপে যে লিঙ্কটা দেওয়া হয়, হ্যাঁ ওই লিঙ্কটা একবার সেভ করে নেবেন, ঠিক
ঠিক আছে, আমি প্লে লিস্টের লিঙ্কটা আরেকবার দিয়ে দিব না, গ্রুপে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিলে ওই প্লে লিস্টের মধ্যে ক্লিক করলেই সবকিছু একটার মধ্যেই থাকে, নতুন ভিডিও পুরান ভিডিও সব একটার মধ্যেই থাকে। কোনো সমস্যা আছে? টোটালটাই রেডি হয়ে গেছে, সেম টু সেম হয়ে গেছে। ওই যে লাস্টের আগের যে একটা অপশন থাকে না, ওটা উপরটাতে কপি করছি। আচ্ছা, না কপি মারলে সমস্যা নাই, মেন কথা হলো একটা করছেন, হ্যাঁ আরো 4টা করবেন, ঠিক আছে, একটা তো আমি দেখাই দিলাম রিফ্রেশ, বাকি আরো 4টা করবেন, 4টা মানে সুন্দর দেখে দেখে 4টা করবেন, 4টা কইরা এই যে আমি ওবিএস যেরকম বা যে কোনো একটা স্ক্রিন রেকর্ডার দিয়া আপনি, হ্যাঁ ওবিএস ডাউনলোড হইছে কিন্তু আমাদের কোনো স্লো এটা আমি আরো দেখাম না, তাহলে অন্য কোনো ভালো স্ক্রিন রেকর্ডার যদি থাকে আমি বলে দিব না। তো ওইটা দিয়ে পুরাটা ভিডিও করবেন, পুরাটা ভিডিও কইরা তারপরে বিভিন্ন গ্রুপে গ্রুপে ছাড়বেন, বিভিন্ন গ্রুপে গ্রুপে ছাড়লে কি হইব, যার যদি আপনার এই ওয়েবসাইটটা ভালো লাগে, হ্যাঁ যদি আপনার ভিডিওটা ভালো লাগে আপনার নক দিব যে ভাই আমার এইটা বানায় দেন, কারণ আপনি একটা ন্যূনতম চার্জ দিবেন, প্রথম প্রথম বেশি নেওয়া দরকার না, একটা ন্যূনতম চার্জ দিবেন। ফেসবুক বিভিন্ন গ্রুপে আপনার পোস্ট করতে পারেন, মোয়াস একাডেমির গ্রুপের মধ্যে করবেন, তারপরে হইতাছে বিভিন্ন ওয়েব ডিজাইনের গ্রুপগুলো যা আছে ওইগুলোর মধ্যে করবেন। তো আমি আজকে আরেকটা জিনিস আপনাদের বলতে চাইছিলাম, যেটা আজকে কি আরো কোনো কারোর প্রবলেম আছে? সাব হেডিং আনছিলাম তো খাওয়ার জন্য। আচ্ছা স্যার, সমস্যা নাই। আমি এটা নিয়ে কথা বলতাম একটু পরে, দাঁড়ান আমি বলতেছি একটু পরে। এটা আমার হেডিং, ঠিক আছে, এই লেখাটা, এই বক্স করে লেখাটা, এই যে, হ্যাঁ এই যে নিচের যে এটা হলো সাব হেডিং, এই যে হেডিং, এই যে সাব হেডিং, তাহলে ও আচ্ছা আমি এনে একটা জিনিস ক্লিয়ার করি, প্রথম দিন আমি এটা ক্লিয়ার করছিলাম, সব থিমই আমি সেম টু সেম এডিট করতে পারবো না, আমি যে এই থিমটাও এডিট করছিলাম এটার মধ্যে অনেক খুঁজে বাই করা যাবে যে এর মধ্যে আমি করছি না, কারণ যখন এই জিনিসগুলা করে ডিজাইন করে তখন তারা প্রিমিয়াম অ্যাপ ব্যবহার করে, হ্যাঁ ঠিক আছে, তখন তারা কি এটা সেল করার জন্য ব্যবহার করে, আপনার সামনে আকর্ষণীয় করার জন্য ব্যবহার করে, মানে ওইরকম ভাবে সাজায়, কিন্তু আমরা যখন করতে যাই তখন এগুলো পাবো না, এটা শিওর, কারণ এটা আমরা ফ্রিতে করতেছি, ঠিক আছে, ওনারা ওইরকম ভাবে সাজাইছে আমাদের আর কি কিনানোর জন্য আর কি, তারা ওইরকম ভাবে বলছে, কিন্তু আর কি আমরা এই যে কেনা ছাড়া আমরা করতেছি, কেনা ছাড়া করা যায় না, কেনা ছাড়া করা যায় না, ওইটা হচ্ছে আপনার প্রতি মাসে মাসে, হ্যাঁ মানে প্রথম 3 মাস $3 করে একটা অফার চলে, প্রথম 3 মাস $3 করে রাখবে, পরের 3 মাস পার হয়ে গেলে ওটা $5 বা $10 করে রাখে তারা প্রতিটা স্টোরের, হ্যাঁ হ্যাঁ পার মান্থে প্রতিটা স্টোরের থাকে, কি কয় এটা, প্রতিটা স্টোর মানে একটা হলো অ্যাকাউন্ট আর কি, ওটা হচ্ছে কি নাকি অ্যাকাউন্ট, প্রতিটা অ্যাকাউন্টের মধ্যে 10টা করে স্টোর খোলা যায়, ঠিক আছে, তার মানে একজনে অ্যাকাউন্ট খুলে একজনে অ্যাকাউন্ট কিনে পরে 10টা বেচে, বুঝতে পারছি, ওইরকম করে তাহলে ন্যূনতম একটা খরচ হয়, 10 জনে মিলে চালাইলে তো খরচ কম হবে, পরে তারা ভাগ করে শেয়ারিং করে নেয়, হোস্টিং শেয়ার হোস্টিং এর মতো। আচ্ছা যেমন আপনার এখানে যে শোক ফ্যান, যেমন বল হলে নীল কালার, ওরা আমাদের নীল কালার আসছে কিন্তু পরেরটা গুলো আসছে সাইড গুলো, পরেরটা বলতে আইছেন, এনে তো অপশন আছে এটা চেঞ্জ করার, বাটন আউটলাইন নামে একটা অপশন আছে।
আর এটা শুধু ইয়েরই না, এই যে কি বলে যে থিমেরই সমস্যা থাকে এরকম না, শপিফাইয়ের মধ্যে প্রচুর সমস্যা থাকে। ঠিক আছে, শপিফাইয়ের কাজ মানে অন্যান্য ওয়েবসাইটের কাজ করলে মানে খুব তাড়াতাড়ি কাজ করা যায় বা অনেক শান্তিতে কাজ করা যায়, শপিফাই কাজ করাটা প্রচুর প্যারা লাগে মাঝে মাঝে। এমন এমন আছে। হ্যাঁ 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 হ্যাঁ, অনেক ইনকাম করা যায়, কিন্তু শপিফাইয়ের মধ্যে বাগও বেশি। হ্যাঁ, এমন আছে যে রাত 1টা 2টার দিকে বসে বসে এসইও করতেছি, ধরেন 10টা প্রোডাক্ট এসইও করুন, প্রোডাক্ট এসইওর মতো এসইও কইরা যাইতেছি, হুট করে যায় দেখলাম কি চেঞ্জ হয়েছে না কিছু, বা ওই গুগলের মধ্যে সেমই দেখা গেছে। তখন মনে করেন যে মাথার মধ্যে প্যারা লাগিয়ে পড়ে, আবার প্রথম থেকে করতে হয় সবগুলো। এগুলা মানে প্রচুর ঝামেলা লাগে। পিকচার অ্যাড করলে সবগুলা সুন্দর করে ঠিকভাবে অ্যাড করছি, নাম টাম দিয়ে ঠিকভাবে অ্যাড করছি, কিছুক্ষণ পরে যখন চেক করতে যাবো কাজ ডেলিভারি টাইমে, তখন দেখলাম কি পিকচার একটাও নাম চেঞ্জ হয়েছে না, কোনো অল টেক্সট আইছে না, কিছু আইছে না, আবার নতুন করে করতে হবে। তো এই যে এরকম প্রচুর সমস্যা করে। এই যে থিম, হ্যাঁ থিম আমার এনে সবকিছুই ভালো, সবকিছু দেখা যাইতেছে যে সবকিছু ঠিকঠাক কাজ করতেছে, স্পিডও ভালো যাইতেছে, ক্লায়েন্টের এনে যায় মাঝে মাঝে দেখে কি না ওটা ভালো হয়ে গেছে, কারণ আবার ওই প্রথম থেকে কাজ করতে হয়। তো শপিফাইয়ের মধ্যে প্রচুর। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, জি এটা মনে হয় কোনটা দিছি ভালো। আচ্ছা একটু দাঁড়ান, আমি নিয়ে আস। সাইনের দেখো, সাইন সাইনের কি নেওয়া হয়েছিল, আমি তো না পাই না। একজন একজন করে বাইরে তুমি লইলে। সাইন করে ফেলেন স্যার একটা, দুই একটা করবেন, ওই যে একবার কিনে হয়ে গেছে। হ্যাঁ অনলাইনে যারা ক্লাস করছিলেন তারা একটু সাইন করে দিন আগেরটা। হ্যাঁ আগেরটা অনলাইন, আপনারা যারা অনলাইন করেন না পরেরটাতে করবেন, ওই যে কিনারেরটাতে। ভাইয়া কিনারেরটাতে জানো আমার কাছে। ঠিক আছে। হ্যাঁ অনলাইনে কাজ করানোর সমস্যা, আমারই সমস্যা। অনলাইনে ক্লাস করাইতে নিয়ে দেখা যায় যে কারেন্ট গেছে গা। এই যে যারা অনলাইনে করছিলেন তারা এটাতে করবেন। হ্যাঁ, আর যারা অনলাইনে করেন আজকে যারা, তারা এই যে এটাতে করবেন। তো শপিফাইয়ের মধ্যে তো আজকে আর কোনো সমস্যা নাই কারো। ঠিক আছে, তো আমি একটু অন্য বিষয়ে আজকে কথা বলবো, তো আমি এটা আর কি রেকর্ডিং অফ রাখতেছি।